আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব। বিশেষ করে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়াররা আছি, আমরা বিভিন্ন ড্রয়িং করি। সেটা কিভাবে ড্রয়িং থেকে পিডিএফ করব সেই বিষয়টা দেখাবো। তো শুরু করা যাক। তো ড্রয়িং থেকে পিডিএফ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, ডিসপ্লেতে দেখুন এই যে প্রিন্টারের একটা লোগো রয়েছে। তো প্লট বা প্রিন্টার, তো যাই হোক, ওইটাতে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা অটোক্যাড ফাইলটাকে পিডিএফ করতে পারবো। আবার কারো কারো পিসিতে বা ল্যাপটপে এই প্রিন্টারটা দেখা যাবে না অটোক্যাডে, সেই ক্ষেত্রে কন্ট্রোল পি চাপ দিতে হবে। কন্ট্রোল পি চাপ দিলে সেই সেম উইন্ডোটা আপনাদের সামনে আসবে। তো উইন্ডোটা আসার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে যা আছে সবগুলো ঠিক রেখে শুধুমাত্র প্রিন্টার বা প্লটারে নেমের জায়গায় এখানে অটোক্যাড পিডিএফ জেনারেল ডকুমেন্ট অথবা হাই কোয়ালিটি প্রিন্ট, আপনারা অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্টটা দিবেন। তারপরে পেপার সাইজ, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পেপার সাইজ A4 দিবেন। A4 দিলে আপনারা A4-এ বের করতে পারবেন, বা যদি কেউ A3 পেপারে বের করতে চান তাহলে A3 দিতে পারেন। দেখুন আমি দিচ্ছি, এখান থেকে A4, এই যে নিচ দিকে স্ক্রল করলে A4 পাবেন। A4-এ দুইটা অপশন পাবেন, 210x297, আবার নিচেরটায় দেখুন 297x210। এটা দ্বারা মূলত বোঝাচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। দেখুন আমি এটা যখন চেঞ্জ করব এখানে হালকা চেঞ্জ হবে। এই দেখুন A4, এটা দিলে পেজটা এরকম আসতেছে। আর যখন আমি 210x290 জায়গায় 297x210 দিব, তখন দেখুন পেজটা এই দিকে আসছে, মানে হরিজন্টাল আর ভার্টিক্যাল। আর ড্রয়িং ওরিয়েন্টেশন সবসময় ল্যান্ডস্কেপে রাখবেন, কারণ ড্রয়িং আমাদের সবসময় ল্যান্ডস্কেপে হয়। আর পেপার সাইজটা আমি আবারও এটা দিয়ে দিচ্ছি 210x297। আর হোয়াট এ প্লট ডিসপ্লে অপশনটা আছে, ডিসপ্লে অপশনটা বলতে বোঝাচ্ছে পুরো ডিসপ্লে ড্রয়িংটা। তো আপনারা এটা দিবেন না, আপনারা যেটুক ড্রয়িং পিডিএফ করবেন শুধু ততটুকুর জন্য আপনারা উইন্ডো দিবেন। উইন্ডো দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আবার স্ক্রিনে নিয়ে যাবে, তখন আপনারা মাউসের রাইট বাটনটি ক্লিক করে তারপরে যতটুকু ড্রয়িং পিডিএফ করবেন ততটুকু মার্ক করে নেবেন, দেন আবার রাইট বাটনে ক্লিক দিবেন, আপনাদেরকে আবার পেজে নিয়ে আসবে। এই যে প্রিভিউ নামের অপশনটাতে আপনারা দেখতে পারবেন যে আসলে আপনাদের ড্রয়িংটা পিডিএফে কেমন দেখা যাচ্ছে। তো দেখুন আমি দেখি, এই যে আমার সব ঠিক আছে, সব পাশও ঠিক আছে, তো আমার পিডিএফটা ঠিক আছে। তারপরে আমি আবার ব্যাগে আসবো বা কিবোর্ডে চাপ দিলে ব্যাগে চলে আসবে, দেন আবার এই অপশনটা আসবে, তখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে ড্রয়িং ফাইলটা সেভ করার জন্য অপশন আসতেছে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এস দিয়ে দিচ্ছি। তো তো এস দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পিডিএফ ঠিক আছে, এটার কোনো চেঞ্জ হবে না। আর ডেস্কটপে আমি এটা কোথায় রাখবো, আমি ডকুমেন্ট ফাইলে রাখতে পারি। তো ডকুমেন্ট ফাইলে সেভ দিয়ে দিচ্ছি। তো ফাইলটা ডকুমেন্ট ফাইলে পিডিএফ আকারে চলে যাচ্ছে, দেখুন প্রোগ্রেস হচ্ছে, তারপরেই বুঝতে পারবেন। তো এই যে দেখুন পিডিএফটা আমার সামনে এখন আসবে। একটু সময় নিচ্ছে, আপনাদের হয়তো সময় নাও নিতে পারে, আবার একটু সময়ও নিতে পারে। তো এই যে পিডিএফটা চলে এসেছে, আপনাদেরকে আমি কেটে দিয়ে একদম ভিতর থেকে দেখাচ্ছি যে এখানে পিডিএফটা সেভ হয়েছে। দেখুন এই যে দিস পিসিতে গেলাম, তারপরে আমি ডকুমেন্টে সেভ দিয়েছি, তো ডকুমেন্টে ফাইলটা সেভ হয়েছে। এই যে ডকুমেন্টস, এই যে আমি এসএস দিয়ে সেভ করেছিলাম, এই যে এসএস নামে ফাইলটা সেভ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।